নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের সকলকে সান্ধ্যকালীন শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান ভাগ্য অদৃশ্য হলেও সত্যি। বন্ধুরা, ভাগ্য অদৃশ্য হলেও সত্যি এই অনুষ্ঠানটি কিন্তু আপনাদের অত্যন্ত ভালো লাগার একটি অনুষ্ঠান এবং অত্যন্ত ভালোবাসার একটি অনুষ্ঠান হয়ে উঠেছে। তার কারণ এই অনুষ্ঠানে যাকে আমরা পাচ্ছি তিনি কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান, তিনি কিন্তু অত্যন্ত কি বলবো সৎ একজন ব্যক্তি এবং পাশাপাশি তিনি এই নিষ্ঠা এবং সততার সঙ্গে আপনাদের প্রত্যেককে কিন্তু ভালো রাখার চেষ্টা করছেন এবং তার যে মাউথ পাবলিসিটি অর্থাৎ তার যে এই যে মৌখিক যে জনপ্রিয়তা সেটা এতটাই সাংঘাতিক যে সেটা বলে বোঝানো যাবে না। অর্থাৎ আপনি এলেন, আপনি কাজ পেলেন এবং আপনি আরেকজনকে বললেন, সে আরেকজনকে বলল, ঠিক এইভাবে তার মাউথ পাবলিসিটি সাংঘাতিকভাবে ছড়িয়ে পড়েছে এবং সেই লেভেলে একেবারে সমাজের সমস্ত স্তরের মানুষ কিন্তু রয়েছেন। প্রত্যেকটি মানুষ তার কাছে এসে উপকৃত হয়েছেন। পাশাপাশি যে কথাটি বলতে হয় যে 2-3 মিনিটের মধ্যে ভাগ্যটাকে বলে দেওয়া, এটাকে তিনি যেমন বিশ্বাস করেন না, এটাকে তিনি কিন্তু একেবারে পছন্দও করেন না, কারণ এটা কখনোই সম্ভব নয়। ওনার কাছে যারা আসবেন বা যারা এসেছেন তারা কিন্তু সময় নিয়ে আসেন এবং উনিও সবাইকে বলে দেন যে আমার কাছে আসলে কিন্তু সময় নিয়ে আসতে হবে। তার কারণ একটা জন্মছক বিচার করতে অন্তত 1-1.5 ঘন্টা টাইম লাগে। তার আগে কখনোই একটা জন্মছককে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করা সম্ভব হয় না। তারপর হচ্ছে এই নিখুঁত বিশ্লেষণের পরে তারপর হচ্ছে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া যে আপনার জন্মছকে কোনো রকম সমস্যা আছে কি না। কোনো রকম সমস্যা যদি আপনার জন্মছকে থেকে থাকে তার দায়িত্ব উনিই কিন্তু নিয়ে নেন এবং তার জন্যই তার প্রপার গাইডলাইনে প্রত্যেকটি মানুষ ভালো রয়েছেন এবং শুধুমাত্র জাতীয় ক্ষেত্রে নয় আন্তর্জাতিক ক্ষেত্রেও বহু ক্লায়েন্ট তার রয়েছেন এবং তারা বিদেশের মাটিতে থাকলেও ওনার সঙ্গে প্রতিনিয়ত পরামর্শ করেন এবং তার পরামর্শ বা তার কথা অনুযায়ী কিন্তু তারা পথ চলেন। এই বিশেষ ব্যক্তিকে যখন আমাদের মধ্যে পাই আমরা সত্যিই খুব আনন্দিত বোধ করি। সপ্তাহে একটি দিন উনি আমাদের জন্য সময় দিচ্ছেন। প্রচন্ড ব্যস্ততার মধ্যে থেকেও তিনি আমাদেরটাকে সাড়া দিয়ে আমাদের মধ্যে এই অনুষ্ঠানে এসেছেন। লাইভ অনুষ্ঠান বুঝতেই পাচ্ছেন, সুতরাং তার সঙ্গে আজ সরাসরি আপনারা কথা বলতে পারবেন। বলার আগেই অলরেডি ফোন চলে এসেছে, ফোন নিশ্চয়ই নেব এবং আলোচনাও থাকবে। তার আগে এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিশেষ ব্যক্তিকে যিনি ভারতবর্ষের স্বনামধন্য একজন জ্যোতিষ ব্যক্তিত্ব। পাশাপাশি তিনি কিন্তু হস্তরেখা বিশেষজ্ঞ, জন্মছক বিশেষজ্ঞ, সংখ্যাতত্ত্ব বিশেষজ্ঞ, বাস্তু বিশেষজ্ঞ এবং মুহূর্ত হোরারির মাধ্যমে যিনি সমস্তটা বলে দিতে পারেন সেই ভারতবর্ষের স্বনামধন্য জ্যোতিষী যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ বক্তা শ্রী অভয় শাস্ত্রী মহাশয়। তিনি রয়েছেন আমার পাশের আসনে উপবিষ্ট। আমাদের সকলের তরফ থেকে আমরা মহাদেব ভক্ত অভয় শাস্ত্রী মহাশয়কে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। আমি আমার সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম, ভাগ্য অদৃশ্য হলেও সত্য। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা জন্মছক। কোন জাতক বা জাতিকার জন্মছক বলে দেবে ও ওই জাতক বা জাতিকা জীবনে কি হতে পারবে বা জীবনে কি হতে চলেছে। উনার এডুকেশন লাইফ বলা যাবে, উনার কর্মজীবন কি করবে, পড়াশোনার জীবনটা কিভাবে চলবে, কোন জায়গায় বাধা সৃষ্টি হচ্ছে, এডুকেশনে কি বাধা রয়েছে বা কর্মজীবনে বাধা আছে না ম্যারেজ লাইফে বাধা আছে। আমি আগের থেকে বলে দিই, উপরন্তু আমি আমার এই প্রেডিকশনের মধ্যে সমস্ত কিছু লিখে দিই কোন সময় বাধা হতে চলেছে। আমাদের প্রত্যেকটা জাতক জাতিকা 81টা দশা, 9টা মহাদশা, 9 × 9 সমান 81 এর ক্যালকুলেশন। তো দেখা যাচ্ছে 18 বছর 9 মাস 12 দিন বয়সে উনার রাজযোগের মহাদশা অন্তদশা শুরু হলো। তার মানে কি উনি ওই সময় থেকে পুরো দেখা যাচ্ছে একটা সময় পর্যন্ত খুব খারাপ মানে লিড করতে পারছেন না, ভাবছে এই ছেলেটা কি করবে বা ও কি করবে, ও জীবনে কি অ্যাচিভ পাবে। একবারে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনার জন্মছকই যে উপরওয়ালা দিয়ে পাঠিয়েছে, আপনার জন্মছক, ওই জন্মছকই আপনাকে নিয়ে যাবে আপনার গতিতে। ওই আগের দিন আমি একজন বিখ্যাত মানুষের চার্ট দেখলাম, একটু সঙ্গে থাকুন। আমি আগের দিন একজন বিখ্যাত মানুষের চার্ট দেখলাম, হঠাৎ করে উনার জন্মছক দেখা যাচ্ছে এডুকেশন লাইফ। আমি হট করে দেখলাম পড়া হয়ে এডুকেশন লাইফ খুব ভালো না, মানে এডুকেশন লাইফ
টাইপের বাধা সৃষ্টি হয়েছে। আপনারা সবাই দেখবেন হাতের এই জায়গায় ব্রেন লাইন মস্তিষ্ক রেখার উপর একাধিক ক্রস চিহ্ন। আচ্ছা, হট করে এডুকেশনটা ঠিক হলো না, ব্রেকআপ হয়ে গেল। কিন্তু উনার জন্মছকে রাজযোগ ছিল, পঞ্চরাজযোগ, 5টা স্টার একবারে মেষ রাশিতে বসে আছে, 5টা স্টার একসাথে। দেখা যাচ্ছে ওই রাজযোগের মহাদশা অন্তর্দশার সঙ্গে গোচরের কানেকশন। ওই সময় একবারে কোনো বড় ব্যক্তি হাতে মাথায় হাত রইলো, ওই সময় থেকে উনি অ্যাচিভ করতে করতে বিখ্যাত ব্যক্তি হয়ে দাঁড়িয়ে রয়েছে, যাকে দেখলে সবাই সম্মান করছে এখন। তো সেই জায়গাগুলো কানেকশন আপনার জন্মছক বলে দেবে আপনি কোন লাইনে যেতে চলেছে। তার মানে কি আপনার জন্মছক শেষ কথা, ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেষ কথা তো বটেই, আবার আপনার হাতটাও কিন্তু ততটাই। হ্যাঁ, এবারে হস্তরেখা এই হাতের মধ্যেই বোঝা যায়। দেখা যাচ্ছে দুটোই একদম চুলচেরা বিশ্লেষণ করেন। হাতের মধ্যে যে বিশেষ বিশেষ পয়েন্ট থাকে, কোন জাতক বা জাতিকার দেখুন এই মৎস্যপুচ্ছ মানে মাছের যে ন্যাজ বলি, এই যদি কোনো জাতক জাতিকার জন্মছকে এখানে থাকে, উনি জীবনে অ্যাচিভ পাবেই পাবে। হর্ষইকার, এই বাইরে কিছু হবে না। দেখা যাচ্ছে এখানে ময়ূরের পুচ্ছ, ময়ূরের পালকের মতো এই জায়গায় থাকে। দেখবেন একটা বয়সের পর একটা সময় মানে ঠিক 20-22 বছর পর্যন্ত উনার জীবনে ঠিক অ্যাচিভ এলো না, ঠিক 25-26 বছর বয়স থেকে দেখা যাচ্ছে এত অ্যাচিভ পাচ্ছে, এত জায়গা পৌঁছাচ্ছে, একাধিক কর্মের যোগ আসছে। ওই সময় কিন্তু এই কানেকশন মানে আপনার হাতই বলে দেবে, আপনার পামিষ্টি বলে দেবে আপনার হাতের মধ্যে কি আছে। আচ্ছা, অর্থাৎ মানে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ ব্যাপারটা বা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ, সেটা কিন্তু হাতও বলতে পারে। আর মানে জীবনে 3টে মেন তো পয়েন্ট আছে। দেখা যাচ্ছে আয়ু রেখা, দেখুন লাইভ লাইন, আয়ু রেখা সবাইকে রয়েছে। আয়ু রেখা এর মধ্যে কোথাও ক্রস চিহ্ন বা কোথাও জাল চিহ্ন বা তিল চিহ্ন যদি আয়ুর উপর মধ্যে পড়ে থাকে, ওই সময় ওই বয়সে ক্যালকুলেশন করে যাবে, বিপদ আছে। মানে দেখা যাচ্ছে মঙ্গল রাহু মঙ্গল কানেকশন সঙ্গে অষ্টম, মানে জন্মছক বিশ্লেষণ করে বলছি। এইখানে দেখা যাচ্ছে ওই জায়গায় তিল পড়ে আছে, মানে ওই দেখা যাচ্ছে 38 বছর 6 মাস বয়সে উনার একটা দুর্ঘটনার যোগ আছে, বলা যাবে, কিচ্ছু ব্যাপার নেই। এবার আপনি জানতে পারলেন আয়ু রেখার উপর যদি তিল পড়ে থাকে কারু বা ক্রস চিহ্ন পড়ে থাকে, এই সময় এই জায়গাটা প্রতিকার কি? প্রতিকার অবশ্যই প্রতিকার আছে, প্রত্যেকটা জিনিসেরই প্রতিকার আছে। মানে সমস্যা যেমন রয়েছে, সমস্যা থাকলে সমাধান আছে, প্রতিকারও রয়েছে এবং সমাধানও রয়েছে। যে কিন্তু জিনিস সেটা আসল ব্যক্তির কাছে আপনাকে পৌঁছতে হবে, এটা সবথেকে বেশি দরকার। যিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজটি করে থাকেন এবং যেখানে এলে আপনার ভয় লাগবে না। অনেক জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে গেলে মানুষের ভয় লাগে এবং তারা কিন্তু 2-3 মিনিটের মধ্যে কিছু একটা লিখে দিলেন, হয়ে গেল। এটা কখনো জ্যোতিষ বিচার নয়। আধ ঘন্টা থেকে 40 মিনিট প্রেডিকশন করতে লাগে। দেখুন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আপনার প্রশ্ন থাকতেই পারে। আমি ধরুন 10টা প্রশ্ন বললাম, আপনি বললেন হ্যাঁ বা না। আমার কাছে যখন আসেন প্রশ্ন গণনা হয় ইয়েস অর নো, হ্যাঁ বা না বললেন, পরে আপনার অনেক প্রশ্ন থাকতে পারে, এটা হবে কি, আমার জীবনে এই সাকসেসটা পাবো কি, বা আমার এটা আছে কি ভাগ্যে। ভাগ্যে না, ভাগ্যে যদি থাকে 100% পাবেন। কিন্তু ওই জায়গায় আমরা কি করতে পারি, ধরুন বাধা আছে, ওই বাধাকে কিছু গাইডলাইনের মাধ্যমে আপনার বাধাটা কাটিয়ে সেই ভাগ্যটাকে জায়গাটা মানে ক্লিয়ার হয়ে গেল, স্মুথ হয়ে গেল, মসৃণ হয়ে গেল জায়গাটা। দেখা যাচ্ছে বাধা রয়েছে, দেখা যাচ্ছে কর্মপতি আপনার বাধা, যে বাদক গ্রহ নিয়ে বলি, কর্মপতি কোনো বাদক গ্রহ দ্বারা পীড়িত রয়েছে, সেই সময় কর্মপতিকে একটা সাপোর্ট দিলাম। বহু আছে, একটা বলবো না, শত শত আমার কাছে এসেছে যারা বিফলে আজ পর্যন্ত কেউ যায়নি। একেবারেই তাই। কারণেই আমি বারবার বলি যে পশ্চিমবঙ্গের ভিতর তো প্রত্যেকটি মানুষ মানে যারা ওনার কাছে এসেছেন তারা প্রত্যেকে উপকৃত। পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন যে রাজ্যগুলো রয়েছে সেই প্রত্যেকটা রাজ্য থেকে মানুষ কিন্তু ওনার কাছে যারা এসেছেন তারা প্রত্যেকে উপকৃত এবং দেশের বাইরেও। এবং সবথেকে যেটা বড় কথা, ওনার সম্বন্ধে কিন্তু আরো অনেক কিছু বলা যায় যেগুলো কিন্তু আমরা এই ওপেন মিডিয়াতে সবসময় বলে উঠতে পারি না, কারণ উনি কিন্তু আরো অনেক কিছু করে থাকেন। আমি আসছি, প্রচুর ফোন এসে গেছে অলরেডি। একটা ফোন আমি একটু নিয়ে নিই, তারপরে আমি একটা কথা আপনাদের জানাবো আর কি, যেটা কিন্তু উনি গুপ্তই রাখেন বলতে গেলে প্রায় সেই কথাটি। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি কাকসাপাড়া থেকে বলছি, সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, আপনার নাম কি? শিলা কুন্ডু। শিলা কুন্ডু, হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন চট করে। 22/8/2010। 22/8? হ্যাঁ, 2010। আচ্ছা, টাইম সময়টা? দুপুর 2টো। কলকাতায় আপনার জন্ম। আচ্ছা, নিশ্চয়ই জেনে গেছেন যে, হ্যাঁ বলুন। ছেলের সম্বন্ধে জানতে চাই। আপনার তো আপনার ছেলের নামটা বলবেন আপনি।
হ্যাঁ, অনিকেত কুন্ডু। অনিকেত কুন্ডু, আচ্ছা, তাহলে আপনি ছেলের নামটা বলতে হতো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথমত হচ্ছে যে এই অনুষ্ঠানে যারা ফোন করবেন তাদেরকে কিন্তু কিচ্ছু বলতে হবে না, তারা কি Time- জানতে চান বা timeটা কিছু। কত? Timeটা? টাইম হচ্ছে 2 আর কি PM, দুপুর 2। কিচ্ছু বলতে হবে না, এবং ওনার চেম্বারে যারা আসবেন সমস্যার কথা তাদেরকে কিছুই বলতে হবে না। সমস্যা উনি বলে দেবেন আপনার হস্তরেখা বিচার করে, আপনার জন্মছক বিচার করে। এছাড়াও সংখ্যা তত্ত্ব বিচার আছে, এছাড়া মুহূর্ত হরারি বিচার আছে, এছাড়া উনি কিন্তু একজন অনিকেশের বাস্তু বিশেষজ্ঞ। অনিকেশের জন্মবার রবিবার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, উত্তরসরা নক্ষত্রে জন্ম, মকর রাশি, ধনু লগ্ন। ঠিক আছে, জানতেন এটা? হ্যাঁ মনুষ্যগণ মানে নরগণ, জানতেন তাই না? হ্যাঁ। হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী কিছুদিন অনিকেশের সবকিছুতে বাধা সৃষ্টি হচ্ছে। পড়াশোনায় মন দেয়? একদমই না, এই মুহূর্তে এত খারাপ যাচ্ছে। দেখুন, ওইটাই কিন্তু উনি বললেন। পড়াশোনায় একবারে মনোযোগ থাকবে না, পড়তে বসে আপনি যা বলবেন আপনার মুখের উপর উত্তর করে দেবে। করে না বলুন? একদম একদম। ঠিকই বলছেন। হ্যাঁ, মানে আপনি ও রেগে যাবে, প্রচন্ড রাগ জেদ। বর্তমান হঠাৎ করে পড়ে টরে গেছিল অনিকেশ। এই মুহূর্তে তো কোথাও পড়ে যায়নি, তবে স্কুলে কিছুদিন আগে একটা মাথা ফেটে গেছে। আমি সেটাই বলছি, আচ্ছা, কিছুদিন আচ্ছা। আগে, অনেকদিন আগে একটা পড়ে যে মাথায় আঘাত চোট লেগেছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, বর্তমান পজিশন অনুযায়ী অনিকেশের জন্মছক কিন্তু ভালো আছে, কিন্তু বর্তমানে যে পজিশন চলছে ওর শনির 7.5 চলছে, তো আচ্ছা। 7.5 লাস্ট ফেজ মকর রাশি, তো মীন রাশিতে এখন শনি বসে আছে। শনির 7.5 চলার জন্য এই জায়গাগুলো হচ্ছে। ঠিক আছে, পড়াশোনায় কিন্তু ওর জন্মছক ভালো রয়েছে। জন্মছকে বুধ আর রবির কম্বিনেশন ভালো থাকার জন্য স্থায়ী চাকরির যোগ আছে, কিন্তু পারলে সম্ভব হলে আপনি অবশ্যই অনিকেশের চারটা একটু ব্যালেন্স করিয়ে নেবেন এখন থেকে। একেবারে এবারে যে জায়গাগুলো একটু ডিসব্যালেন্সড হয়ে রয়েছে, যে জায়গাগুলো সমস্যায় রয়েছে, সেই জায়গাগুলোকে একটু সুন্দর একটু রেকটিফিকেশনের কর্মের জায়গা খুব ভালো রয়েছে অনিকেশের। ঠিক আছে, বয়স তো ঠিকঠাক, এই বয়সটা থেকে একবার পারলে এই জন্মছকটাকে বিশ্লেষণ করিয়ে নেবেন। যে জায়গায় বাধা রয়েছে ওই জায়গায় কিছু সাপোর্ট দিলে দেখবেন অটোমেটিক আপডেট পাচ্ছেন। ঠিক আছে, বর্তমান মঙ্গল কেতু দশা চলছে, তো অনিকেশকে সতর্কে সাবধানে থাকতে বলবেন, আর পারলে সম্ভব হয় যোগাযোগ করে একবার দেখিয়ে নেবেন। আমি বলবো যে একবার আপনি একটু যোগাযোগ করে ওনার কাছে পৌঁছে যান, দেখবেন আপনি যেটা চাইছেন, আপনার যেটা চিন্তা, সমস্তটা কিন্তু মুক্ত হয়ে যাচ্ছে। তার কারণ আপনি একজন সঠিক ব্যক্তির কাছে এসে পড়েছেন, যে সঠিক ব্যক্তিকে আপনি বহু বছর ধরে খুঁজছেন কিন্তু পাচ্ছেন না। সেই সঠিক ব্যক্তিকে আপনি কিন্তু তখনই পাবেন যখন অভয় শাস্ত্রী মহাশয় কাছে আপনারা চলে আসবেন। আর তার জন্য কি, তার জন্য বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, একটা রেড বক্সের মধ্যে বুকিং নাম্বার যাচ্ছে 8293544624, 8293544624। এই নাম্বারে বুকিং চলছে, এবং এই বুকিং নাম্বারটি সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, রাত্রি 10টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই বুকিং নাম্বারে আপনারা সব সময় বুকিং করতে পারছেন, ওনার সঙ্গে কথা বলতে পারছেন। এবার বলবো চেম্বার, কলকাতায় হচ্ছে এয়ারপোর্টে ওনার নিজ বাড়ি, সেখানেই হচ্ছে চেম্বার। কলকাতা চেম্বারে অবশ্যই আপনারা চলে আসতে পারছেন এয়ারপোর্টে। এবার দক্ষিণেশ্বরে ওনার চেম্বার রয়েছে, মায়ের মন্দিরের সিংহদ্বারের পাশের গলিতেই ওনার চেম্বার রয়েছে। যারা দক্ষিণেশ্বরে আসতে চান, একেবারে দুটো কাজ একসাথে হয়ে যাবে, মায়ের দেখাও মিলবে, ওনার দেখাও মিলবে। এবং কালীঘাটে ওনার চেম্বার রয়েছে, আর নিউ ব্যারাকপুরে ওনার কিন্তু চেম্বার রয়েছে। এইবারে জেলার বন্ধুরা জেনে নিন, প্রত্যেক মাসে একবার করে উনি কিন্তু জেলায় আর কি যান চেম্বার করতে, এবং সেই ডেটটি হচ্ছে রবিবার। প্রত্যেক মাসের একটা রবিবার উনি একটা জায়গায় থাকেন, যেরকম বাঁকুড়াতে থাকেন, বিষ্ণুপুরে থাকেন, দুর্গাপুরে থাকেন, বর্ধমানে থাকেন, মেদিনীপুরে থাকেন, শিউড়িতে থাকেন। এইবার বলে দিই, আগামী রবিবার বা আগামীকাল উনি কিন্তু থাকছেন বাঁকুড়াতে উনি থাকছেন। বাঁকুড়ায় যারা আসতে চান তারা কিন্তু আজকের মধ্যেই বুকিংটা কমপ্লিট করে ফেলবেন। বাঁকুড়াতে যারা আসতে চান তারা আজকের মধ্যেই বুকিংটা কমপ্লিট করে ফেলবেন। আর আগামী রবিবার, অর্থাৎ এই রবিবারের পরের রবিবার উনি থাকছেন মেদিনীপুরে। ঠিক কোথায় থাকছেন সেটা জানবার জন্য অবশ্যই ফোন করুন, ফোনের মাধ্যমে সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। আর যে কথাটি আমি বলছিলাম, ফোন তো নেবই, প্রচুর ফোন রয়েছে, জানি না কটা ফোন নিতে পারবো, ফোনে একদম ঝড় বইছে। যে কথাটি আমি বলেছিলাম যে বলবো, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে একটি মানুষের উপর ক্ষতি করা রয়েছে,
এখানে আমরা ওনার জ্যোতিষের দিকটাকেই তুলে ধরেছি, কিন্তু এই ধরনের কাজ অর্থাৎ এই যে ক্ষতি করা যদি কারোর উপর হয়ে থাকে, সেখান থেকে উনি যে কত মানুষকে ভালো করেছেন তার কিন্তু উদাহরণ দিয়ে শেষ করা যাবে না। অন্তত একটা দুটো উদাহরণ তো আমরা শুনবই, কিন্তু তার আগে আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, কোথা থেকে? দুর্গাপুর থেকে। হ্যাঁ বলুন, আপনার নাম কি? ছেলের নাম বলুন। হ্যাঁ, দেবরাজ সুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেবরাজ সুর। আচ্ছা, ডেট অফ বার্থ 27/9/2007। আচ্ছা, সময়টা বলুন। রাত্রি 11:28 PM 2007। আচ্ছা, আর ওর প্লেসটা কোথায়, জন্মস্থান? দুর্গাপুরে জন্ম। আচ্ছা, 11:28 বললো না? 11:28 রাত্রি। আপনাকে একটু জানিয়ে দিই যে দুর্গাপুরেও কিন্তু ওনাকে পাবেন, ঠিক আছে? একটু ফোন করে জেনে নেবেন অনুষ্ঠানের পরে দুর্গাপুরে ওনাকে কবে পাচ্ছেন। রবিবার করে আপনারা কিন্তু পাবেন, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, দেবরাজের 27শে সেপ্টেম্বর বৃহস্পতিবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ, রেবতী নক্ষত্র, মীন রাশি, মিথুন লগ্ন, জানতেন তো? হ্যাঁ, দেবগণ, ঠিক আছে, দেবরাজের গণ খুব ভালো, মীন রাশি। বর্তমানে দেবরাজের রাশির উপর শনি 7.5 চলার জন্য সবকিছুতে বাধা তৈরি হচ্ছে, তো প্রচন্ড রেগে যাচ্ছে মাঝে মধ্যে, প্রচন্ড রেগে যাবে। বর্তমানে ওর শনির 7.5 চলছে, ওই মীন রাশির উপর একাধিক গোচর করছে, কিছু দিন আগের থেকেই যে একাধিক গ্রহ গোচর করছে, সে কারণে দেখা যাচ্ছে মীন রাশির জাতক জাতিকা যারাই আছেন কেন, এরা ভুল সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল হবে, নানা রকম সমস্যার সম্মুখীন হতে থাকবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে। বর্তমানে ওর চন্দ্র রেবতী নক্ষত্র দ্বারা পরিচালিত, হট করে রেগে যাওয়া, হট করে সিদ্ধান্ত ভুল নেওয়া, বা পড়াশোনায় অমনোযোগ। এখন কি করছে দেবরাজ বর্তমানে? কমপ্লিট ডিপ্লোমা করছে, ঠিক আছে। এই সময় একটু ধীরে চলতে বলবেন, সতর্কে সাবধানে চলতে বলবেন। রাগ জেদ কেন, চন্দ্র এখন যে মীন রাশিতে রয়েছে, ওখানে শনি বিরাজ করছেন মীন রাশিতে। এই সময় কি প্রচন্ড রাগ জেদ, মুখের উপরে অনেক কথা বলে অনেকের কাছে খারাপ হয়ে যাবে, এগুলো হচ্ছে, হ্যাঁ না না বলুন? একদম ঠিক বললাম। ওনার প্রেডিকশন কথা বলে, প্রত্যেকটা কথা মিলে যাবে। আর দেবরাজের যেটা একটা রয়েছে সেটা হলো জন্ম ছকটাকে ওনার লগ্নে মঙ্গল, মাঙ্গলিক মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মঙ্গল অশুভ অবস্থায় লগ্নে বসে রয়েছে, দ্বিতীয় সেকেন্ড হাউস, থার্ডে শনি কেতু, সাপি যোগে একটা জন্ম ছকে রয়েছে, চতুর্থে রবি, পঞ্চম বৃহস্পতি, স্থায়ী চাকরি, ভালো কর্মের যোগ আছে তো দেবরাজের, ও চাকরি ভালো পাবে। কি নিয়ে ডিপ্লোমা করছে? কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করছে, তাই তো? কম্পিউটার ইঞ্জিনিয়ার তো ও, ভালো ভালো ডিপার্টমেন্টে, ভালো জায়গায়, বড় কোম্পানিতে একবার সার্ভিস পাবে 100%, ঠিক আছে। কিন্তু পারলে, সম্ভব হলে একবার দুর্গাপুরে তো আমি আসি, পারলে মনে হলে একবার, যদি মনে হয় তাহলে একবার দেখিয়ে নেবেন। দুর্গাপুরে প্রচুর ক্লায়েন্ট আছে আমার, প্রচুর ক্লায়েন্ট রয়েছে, এবং প্রত্যেকটি জেলাতেই ওনার প্রচুর ক্লায়েন্ট রয়েছেন, এবং প্রত্যেক রবিবার উনি কিন্তু যে কোনো একটি জেলাতে থাকেন। যেমন আগামী রবিবার, মানে আগামী কাল যে রবিবার আসছে, বাঁকুড়াতে উনি থাকছেন, এবং তারপরে রবিবার উনি কিন্তু থাকছেন মেদিনীপুরে। এই দুটো জায়গার বুকিং কিন্তু শুরু হয়ে গেছে। বাঁকুড়াতে যারা মানে আগামী কাল আসতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আজকে রাতের মধ্যেই বুকিংটা করে ফেলবেন। মেদিনীপুরের জন্য কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলবেন। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা সেই আলোচনায় ফিরবো, যে বিশেষ আলোচনাটি আমি আপনাদের বললাম। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। পূর্ব মেদিনীপুর থেকে কে বলছেন? কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার মেয়ের নাম বলুন। মৃণালিনী? মিলি ধারা? আচ্ছা আচ্ছা, বলুন, ডেট অফ বার্থ বলুন। 24/7/1991। আচ্ছা, টাইমটা বলুন, সময়টা? বিকেল 4:10। আচ্ছা, বিকেল 4:10। তারপর
হ্যাঁ ঠিক আছে। জন্মস্থান? জন্মস্থান পূর্ব মেদিনীপুরে কোথায়? আচ্ছা ঠিক আছে, পূর্ব মেদিনীপুর হলেও হবে। হ্যাঁ বলছিলাম জন্মবার বুধবার ছিল তাই না? মূলা নক্ষত্র ধনুরাশি ধনুলগ্ন জানতেন? হ্যাঁ ধনুরাশি ধনুলগ্ন দেবাড়িগণ জানা ছিল না? হ্যাঁ কিন্তু যেটা দেখতে পাচ্ছি জন্মছক অনুযায়ী ম্যারেজ লাইফ তো একটু ডিস্টার্ব রয়েছে। বিবাহ হয়েছে? দেখুন অনেক জায়গায় যোগাযোগ করে কিছু না কিছু ভাবে বাধা সৃষ্টি হচ্ছে, তাই তো? মানে 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 অনেক অনেক এগিয়ে যে ভেঙে গেছিল এরকম হয়েছিল? অনেকটা এগিয়ে গিয়ে তারপরে ভেঙে গেছে, এরকম কি হয়েছে? আপনি হ্যাঁ বলছি ওর জন্ম ছকে প্রথম ম্যারেজ লাইফটা বলি। ওর জন্ম ছকে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কোনো বাধক গ্রহ দ্বারা পীড়িত। বাধক গ্রহ থাকলে কিছু না কিছু ভাবে বাধা করে দেবে, হয়তো পাশের লোক বাধা করে দেবে। সপ্তম ঘরে কেতু বসে আছে, আপনি সব ঠিক হলো, কেউ কিছু ইয়ে করলো। আপনার মেয়ে এমনি ভালো স্পষ্ট কথা বলে, পরিষ্কার কথা বলে, হ্যাঁ না না বলুন, মানে স্টেট কাট মুখের উপরে কথা বলে সবকিছু, তাই না? স্পষ্ট কথা বলতে ভালোবাসে, ঠিক আছে। লগ্নে চন্দ্র লগন চাঁদা ভালো, এমনি দিকে সবই ঠিক আছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী ওর যে জায়গাটা রয়েছে ম্যারেজে বাধা। আর হ্যাঁ কর্মের জায়গা, কর্মের ভালো একটা যোগ আছে, কর্মের জন্য চেষ্টা করছে, চাকরির জন্য পরীক্ষা দিয়েছিল, পরীক্ষা দিয়েছিল বলছি, চাকরির পরীক্ষা দিয়েছিল। হ্যাঁ ঠিক আছে, চাকরির জন্য পরীক্ষা দিতে থাক। হ্যাঁ কিন্তু ওর জন্মছকে যেটা রয়েছে কর্মের জায়গা ভালো আছে, কিন্তু ম্যারেজ লাইফ কিন্তু ডিস্টার্ব আছে, ম্যারেজ লাইফটা ডিস্টার্ব আছে, বাধা রয়েছে। পারলে একবার সম্ভব হলে মেদিনীপুরে দেখিয়ে নেবেন। উনি কিন্তু প্রথম থেকেই ম্যারেজ লাইফটা ডিস্টার্ব আছে এই কথাটাই কিন্তু ইন্ডিকেট করছেন বারবার। সুতরাং এই জায়গাটাকে আপনারও কিন্তু চিন্তা করতে হবে। পূর্ব মেদিনীপুরে উনি কিন্তু মেদিনীপুরে যান, ঠিক আছে। আগামী এই যে আগামীকাল রবিবার, তার পরের রবিবার উনি মেদিনীপুরে থাকছেন। অনুষ্ঠানের পরে ফোন করুন, সমস্ত ডিটেইলসটা কিন্তু জানতে পারবেন। সপ্তমপতি মঘা নক্ষত্র দ্বারা পরিচালিত। হ্যাঁ আচ্ছা আপনি শুনতে থাকুন। সপ্তমপতি বলি, আমি বলছি শুনুন। সপ্তমপতি যেটা মঘা নক্ষত্র, মঘা নক্ষত্র কি কয়, সবকিছু এগিয়ে যে হট করে আটকে যাওয়া, প্লাস কোন বাদক গ্রহ দ্বারা সপ্তমপতি পীড়িত থাকার জন্য এই সমস্যাটা হচ্ছে। কর্ম কিন্তু হবে, কোন সময় হবে জানতে গেলে আপনাকে চেম্বারে এসে টোটাল চারটাকে ব্যালেন্স করিয়ে পাই টু পাই লিখে দেবো কোন সময় কর্ম হবে আপনার জন্ম ছকে। ওনার কাছে যখন আপনারা আসবেন, সেটা যে চেম্বারেই হোক না কেন, উনি কিন্তু একেবারে মানে পরিষ্কার করে সমস্তটা লিখে দেবেন, একেবারে চুলচেরা সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচারটা করবেন এবং তারপর প্রতিকার প্রতিবিধান করবেন, আর একটা প্রপার গাইডলাইন পাবেন যাতে আপনার চলার পথটা মসৃণ হয়। এটাই সবথেকে বড় ব্যাপার যে আপনি সমস্যা থেকে মুক্ত হয়ে যাবেন ওনার কাছে এলে। বলেছিলাম যে একটা অন্তত উদাহরণ শুনবো, কারণ বহু মিরাকেল উনি ঘটিয়েছেন, বহু মিরাকেল, যেগুলো মানে কি বলবো, মানে শুনলে আমাদের আশ্চর্য হতে হয়। তো আপনি একটি যদি আমাদের শোনান উদাহরণ। যেটি বলি, ওই আপনি যে ব্যাপার নিয়ে বলছিলেন ক্ষতির ব্যাপার, অনেক মানুষ থাকে মানুষের ক্ষতি করে, যে ক্ষতি করে তার কিন্তু 10 গুণ বেশি ক্ষতি হয়, সেটা মানুষ কিন্তু বোঝে না। রাগের বশীভূত হয়ে বা বদমাইশি করে যদি কেউ কারো ক্ষতি করে থাকে, তার কিন্তু 10 টাইম 10 গুণ, আজ না হলেও 10 বছর পরে হলেও ক্ষতিটা হবে, এটা মাথায় রাখবেন। আপনি কারো উপকার করতে পারবেন না, কারো 1% ক্ষতি করবেন না, বারবার বলছি। তাহলে লিখে রাখবেন খাতাতে, মেন পেজে লিখে রাখবেন আমার 10% ওই ক্ষতিটা হবে। একজন ব্যক্তি 14 বছর, বিশিষ্ট ব্যক্তি 14 বছর আগে উনার পা বান মেরে নষ্ট করে দিয়েছিল। উনি ডাক্তারদের কি বলবো ডান হাত, বড় বড় উনি মেডিসিন শপের ডান হাত। সেই ব্যক্তি হঠাৎ করে আমার কাছে আসে, উনার চার্ট দেখলাম মীন রাশি, মীন রাশি আমরা লেগ অফ ফুট, পায়ের পাতা। হঠাৎ করে চার্ট দেখে বললাম পায়ে সমস্যা রয়েছে। বলে কি রকম? আমি তখন হরাড়ি করে বললাম কেউ বান মেরেছে। সেই ঘটনাটা হয়েছিল 14 বছর আগে। পায়ে পুরো ঘা হয়ে গেল, পুরো পাটা পুরো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তাকে আমি বললাম ঠিক আছে, আমি 90 দিন, যত রকম ডাক্তার আছে, যত রকম মেডিসিন সব চার্জ হয়ে গেছে, আমি 90 দিন টাইম নিলাম। 31 দিনের মধ্যে আজকে আমার কাছে এসেছে,
জাস্ট দুপুরে চেম্বারে আমার কাছে কি এসেছে, পা আশ্চর্য দেখাচ্ছে। ব্যাপার দেখুন। আমি যদি এই ছবিটা আপনাকে দেখাই, পাটা পুরো নষ্ট হওয়ার মুখে, সেই জায়গা থেকে বানটা কাটিয়ে পাটা সুস্থ হয়ে গেছে, পাটা ভালো যায়, সুতরাং ভালো এই পজিশন ধরনের রয়েছে। বহু এরকম কাজ উনি কিন্তু শত করে থাকেন। অসংখ্য উদাহরণ আমরা কিন্তু দিতে পারি, মানে উনি দিতে পারেন, কিন্তু সময় আজকে একদম শেষ হয়ে গেছে। হ্যাঁ, সুতরাং আর আজকে বারবার- আমরা আর এগোতে পারছি না। ওনার সঙ্গে আপনারা শুধু যোগাযোগ করুন, দেখবেন আপনাদের সমস্ত সমস্যা কিন্তু কেটে যাবে। তার জন্য নাম্বার 8293544624, এই যে- নাম্বারটি সকলে নোট ডাউন করেছেন। এবার অনুষ্ঠান শেষ হলো, 5 মিনিট পর থেকে ফোন করতে থাকুন। আজকে আর আমরা ফোন নিতে মানে সময় আর একদমই নেই। আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে